ইমরিয়ান, এই দেখো আমি এখানে নিয়েছি হাঁসের মাংস রান্না করার জন্য। তো দেখো পুরো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর আলুটা ভেজে নিলাম। আর এদিকে আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে রসুন, তো সব আমি রেডি করে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চলো আমি রান্নাটা করি। তো নেক্সট আবার দেখাচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি একটু পাশে কাজ করছিলাম, একটু কড়াইটা কেমন ফুলে উঠেছে। তো আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা, দিয়ে দিলাম সঙ্গে দেবো একটু জিরা, একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো পেঁয়াজ কুচি। লঙ্কা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাই জানিও। এগুলোকে একটা সুন্দর করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো এদিকে পেঁয়াজটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো বেটে রাখা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। তো তোমরা কীভাবে রান্না করো হাঁসের মাংস অবশ্যই কমেন্টে জানিও। তো পাশের বাড়িতে আমার একটা দাদানের বার্থডে আছে, তো সেখানেও নিমন্ত্রণ আছে। তো দোকানের আওয়াজ শোনা যাচ্ছে, দেখি ওখানেও যেতে হবে। তো বাড়িতে এসছে দাদা, সেই জন্য আর কি এগুলো রান্না করা। দেখো রসুন বাটাটা আমি সুন্দর করে একটু ভেজে নিলাম, তাহলে রসুনের যে আন্দাজটা গন্ধ থাকে না, সেই গন্ধটা লাগবে না। তো তারপরে আমি কিন্তু এবার দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটাটা। দেখো রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আবার বেশি ভাজতে পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে। তো মশলা দিয়ে তখন আবার সুন্দর করে কষাবো। দেখো আদা বাটা জিরে বাটা দেবো, তো শোনো দেখতে থাকো। এটা একটু ভাজা হচ্ছে, রসুনের একটা সেন্ট ছেড়েছে। বেটে রাখা আদা বাটা আর জিরে বাটা, বাটা জিনিসের স্বাদটা হচ্ছে আলাদা। মিক্সচারে বলো আর যাই বলো, কিন্তু বেটে মশলা দিয়ে রান্না করা যে কোনো জিনিসের স্বাদই আলাদা হয়। তো কুচিয়ে রাখা টমেটোটা দিয়েছি, টমেটোর পরিমাণটা একটু কম দিয়েছি। এটাকে সুন্দর করে কষিয়ে নুন, হলুদ, লঙ্কা সব আমি একটু পরিমাণটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো এই যে হলুদ গুঁড়ো, এদিকে দেবো লঙ্কার গুঁড়ো। হাঁসের মাংস যেহেতু একটু ঝাল ঝাল করবো, ঝাল না হলে আবার ভালো লাগবে না। আর কি গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এখন এই বর্ষার মধ্যে বাড়তে ইচ্ছে করছে না। আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, হালকা একটু জল দিলাম, তাহলে মশলাটা ছিঁড়বে না। চলো মশলাটা এবার কষিয়ে নিই, তারপরে আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। তো দেখতে থাকো। তো দেখো এদিকে আমার মশলাটা কিন্তু বলতে বলতে দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এরকম তেল ছেড়ে দিয়েছে। তো কষানোটা কী করে, এরকম মশলা কষানোটা হয়ে গেছে প্রায়, দেখো তেল দেখে বুঝতে পারছো। তো চলো এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো। এরকম মাংস তো রেডি। বাবা সুন্দর করে কেটে ধুয়ে এনেছে, চলো এবার আমি তো দিয়ে দেবো। চলো এই দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা। চলো এটাকে আমি এবার সুন্দর করে কষিয়ে নিই। আর হাঁসের মাংস খেতে কারা ভালোবাসে অবশ্যই জানিও। আর এই বর্ষার দিনে কষা কষা হাঁসের মাংস হলে তার কোনো কথা নেই। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির ওয়েদারে হাঁসের মাংসটা তো জমে যাবে পুরো। তো চলো মাংসটা আমি পুরোটা সুন্দর করে কষিয়ে নিই, তারপর তোমাদেরকে রান্না হলে আবার দেখাচ্ছি। এদিকে দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এই দেখো বেশি আলু দিই, দুটো একটা না দিলে না খেতে খেতে যদি আলু খোঁজে, তো তার জন্য দুটো একটা আলু দিলাম। তো এবার এটাকে আলু এখানে দিয়ে দিলাম। তার আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, এমনিতে আমি সিদ্ধ করেই ভাজা ভাজা করেছি, তো তাও এখানে একটু দিয়ে দিলাম। তো এবার আলু কষিয়ে নেবো। তো দেখো কালারটা কেমন হয়েছে জানি। তো হাঁসের মাংসটা প্রায় বলছি কেন হয়ে গেছে। এই দেখো হাঁসের মাংস পুরো রেডি। তো হালকা একটু জল দেবো, হালকা সামান্য, মানে ভাতটা খাবে দিয়ে সামান্য জল দিলাম। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
সামান্য জল দিলাম, এবার একটু ঢেকে দেবো, তারপরে মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপরে আমার মাংস রেডি। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বসিয়েছিলাম ভাত, তো ভাতও হয়ে এসছে। তো চলো, এ পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা। তো কেমন লাগলো আমার হাঁসের মাংস রান্নার রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট করে। তো তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও। তো চলো, টাটা।